হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো মোরলা মাছের ঝাল। মোরলা মাছের ঝাল বানানোর আগে মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে মাছের ভিতরে অনেক আঁশ থাকে ছোটো ছোটো, সেই আঁশটা আমি পাকার সাহায্যে ভালো করে উঠিয়ে নেব। এভাবে মাছটা উঠিয়ে নেওয়ার পর, কেটে নেওয়ার পর ধুয়ে নেব। এরপর নুন হলুদ মেখে আমি কড়াতে হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারো মাছটা। আমি কাঁচা ব্যবহার করব না, তার জন্য মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নেওয়ার পর মাছের মধ্যে আমি দিয়ে দেবো টমাটোর কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি আর 1.5 চামচের মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন হলুদ আর সামান্য একটু তেল। তেলটা দিলে কী হবে, কড়াতে দেওয়ার সময় মাছটা ভেঙে যাবে না, এর জন্য কাঁচা তেলটা ব্যবহার করব। এভাবে মেখে নেওয়ার পর লঙ্কা কুচি দিয়ে দেবো। তোমরা চাইলে লঙ্কাটা চেরেও দিতে পারো, আমি লঙ্কা চেরে দেবো না, লঙ্কাটা কুচিয়ে দিয়েছি। এভাবে দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ মেখে নেব। মেখে নেওয়ার পর এটা 5 থেকে 8 মিনিটের মতন ঢেকে রাখবো। আর মাছটা ঢেকে রাখার পর এখানে আমি এক সাইডে কড়াটা বসিয়ে দিয়েছি, সেই একই কড়াতে হালকা করে তেল দিয়ে দেবো। এভাবে তেল দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, কারণ মাছটা দেওয়ার সময় মাছটা যাতে লেগে না ধরে কড়াইতে। এভাবে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব, কারণ মাছটা যাতে সব দিক দিয়ে হয়। এইভাবেই দিয়ে আমি এটা ঢেকে দেবো একটা থালের সাহায্যে। এভাবে থালের সাহায্যে ঢেকে দেওয়ার আগে যে বাটিতে যে মাছটা মেখে রেখেছিলাম, সেই বাটি ধোয়ার জলটা আমি এখানে দিয়ে দেব। জলটা দেওয়ার পরে কী হবে, যাতে মাছটা বা সবজিগুলো ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি মিনিট 3 পরে থালটা উঁচু করে আমি এখানে আবারও একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখলাম অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি কিছুক্ষণ ঢাকনা খুলে দিয়ে আমি কড়ার সাহায্যে এভাবে আমি আলগাভাবে এভাবে উল্টে দেব কড়ার সাহায্যে। এটা খুন্তি ব্যবহার করব না, খুন্তি ব্যবহার করলে কী হবে, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য কড়া ধরে আমি উল্টে দেব। এইভাবে উল্টে দিলে কী হবে, মাছটা ভাঙবে না। এভাবে আমি কিছুক্ষণ এভাবে করে দিয়ে কিছুক্ষণ পর পর আমি এইভাবে উল্টে পাল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে দেওয়ার পর মাছটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে আমি কিছুক্ষণ খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেবো চারদিকটা, যাতে কড়ার সাইডে না লেগে ধরে। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এইভাবে আমি হালকা করে বানাবো, আর গ্যাসটা একদমই লো ফ্লেমে রাখবো, যাতে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে দেওয়ার পর একদম হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে আমি আলুটা ভেঙে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তাই এখন ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ উল্টে পাল্টে নেব। এভাবে উল্টে পাল্টে নেওয়ার পর এভাবে আমি নামিয়ে নেব। আর এটা খেতেও দুর্দান্ত ভালো হয়েছিল। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।